মিছিল কিন্তু এগিয়ে চলেছে, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন এই মুহূর্তে। মিছিল কোথায় রয়েছে পার্থ? দেখো এই মুহূর্তে মিছিল এই এস এল ব্যানার্জি রোড থেকে একেবারে ডরিনা ক্রসিংয়ের যে মুখ ধর্মতলা, সেই ধর্মতলা সামনে কিন্তু চলে এসেছে সেই মিছিল। এবং একেবারে চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু আজকে বিধানসভা অভিযানে যে ডাক দিয়েছে তাদের সঙ্গে আরও একবার কথা বলে নেবো যে আপনাদের অভিযান, বিধানসভা অভিযানে সেক্ষেত্রে একেবারে পুলিশের তরফ থেকে গার্ডরেল ব্যারিকেডের ব্যবস্থা আটকাবে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চোর না হন, তিনি আসুন, বিধানসভায় আছেন, আমরা আইন ভাঙবো না, নইলে আমরা আত্মত্যাগ করার জন্য তৈরি। মুখ্যমন্ত্রীকে বলুন আপনারা, আমাদের পারবে না, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এসেছি আজকে। আপনারা বড় সাংবাদিক, বলে দিন মুখ্যমন্ত্রী। আজকে পুলিশের তরফ থেকে বিধানসভার আগে দেখতে পাচ্ছি আমার অন্য সহকর্মী দেখাচ্ছে গার্ড ওয়াল ব্যারিকেড। আমরা আমাদের যে বিধানসভা যে অভিযান হয়েছে আমরা আজকে সফল করে যাব। আমাদের যে দাবিগুলো সুস্পষ্ট দাবি, সেই সুস্পষ্ট দাবির ভিত্তিতে আমরা তাদেরকে কাছে যাব। আমরা আমাদের সব দাবি আমরা যাবই। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ঠিক করুক, গুলি চালাবে না বুকে আগলে নেবে তার সন্তানদের। আমাদের সাথে আলোচনায় বসুন, পরিষ্কার বক্তব্য। মুখ্যমন্ত্রী যেন দম্ভ না দেখায়। আমরা তার রাজ্যের নাগরিক, তিনি আমাদের ঠকাচ্ছেন, তিনি মুসলমান, আদিবাসী, নরসিংহ সবাইকে ঠকাচ্ছেন। চাকরি বিক্রি করেছে তার মিনিস্টাররা, তিনি জানতেন না। যে দাবি দেওয়াতে তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছেছে এই মিছিল এবং এই অভিযানে ডাক দিয়েছে তারা কিন্তু একেবারে যে আমরা দেখলাম যে এস এন ব্যানার্জি রোড হয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিলের সামনে থেকে অর্থাৎ ওয়েলিংটন হয়ে তারা এই যে মিছিলটি সুবোধ মল্লিক স্কোয়ারে শুরু হয় সেটা এই মুহূর্তে ধর্মতলার মোড়ে চলে এসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি বহু চাকরিহারা যারা রয়েছেন তারা, নাগরিক সমাজও তারাও কিন্তু দেখতে পাচ্ছে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। একেবারেই পার্থ, একদিকে মিছিল ধর্মতলার মোড়ে এসে পৌঁছেছে, প্রচুর পুলিশ আধিকারিক তাদের দেখা যাচ্ছে, আর অন্যদিকে রানী রাসমণি অ্যাভিনিউ যেখানে পুলিশ একেবারে ব্যারিকেড করে সেখানেও কিন্তু মোতায়েন রয়েছে। সরাসরি মিছিলের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, ব্যারিকেড দেওয়া হচ্ছে, পুলিশ কর্মীরা মোতায়েন রয়েছেন, মিছিল আটকানোর জন্য কলকাতা পুলিশ তৈরি। কি বলছেন আন্দোলনকারীরা? তারা এগিয়ে চলেছেন, এই মুহূর্তে ধর্মতলা মোড়ের কাছে পৌঁছে গিয়েছেন। একেবারে দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে ডরিনা ক্রসিং এ এসে উপস্থিত হয়েছেন। মিছিল এগিয়ে চলেছে। তারা এর আগেও কিন্তু যতবারই অভিযান করেছেন মূলত দেখা গিয়েছিল যে পুলিশি বাধার সম্মুখীন তারা হয়েছেন। তবে আজকে তারা বলছেন যে তারা তাদের দাবি নিয়ে যেভাবে মিছিল শুরু করেছিলেন মিছিল সেভাবেই তারা বিধানসভার দিকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো রকম বাধার সম্মুখীন হলেও, বিশৃঙ্খলার পরিস্থিতি না হলে পুলিশ কিন্তু শান্তিপূর্ণ মিছিল আটকাতে পারে না, এমনটাই তাদের দাবি এবং সেই দাবি নিয়েই কিন্তু তারা এগিয়ে চলেছেন। তুমি দেখতে পাচ্ছ যে ধর্মতলার যে ডরিনা ক্রসিং, সেই ডরিনা ক্রসিংয়ে এসে তারা উপস্থিত হয়েছেন এবং মিছিল কিন্তু যাচ্ছে। সন্দীপ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে ধামসা মাদল নিয়ে দেখতে পাচ্ছ যে আদিবাসী শিক্ষকরা তারা এসে উপস্থিত হয়েছেন। অন্যদিকে ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জেলার মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আজকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু এই মিছিলে এসে সামিল হয়েছেন। এবং তুমি যেমনটা বলছিলে যে অন্যদিকে দেখা যাচ্ছে ডরিনা ক্রসিংয়ের সাথে সাথে রানী রাসমণি অ্যাভিনিউতে কিন্তু পুলিশি তোড়জোড় কিন্তু চোখে পড়ছে, পুলিশি প্রহরা কিন্তু চোখে পড়ছে। তবে এই মুহূর্তে আমি কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন বারবার। আজকে যদি পুলিশি বাধার সম্মুখীন হন, এর আগেও দেখা গিয়েছিল পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন, আজকে পুলিশি বাধার সম্মুখীন হলে কি? শুনুন, আমাদের কোনো এখানে বাধা হওয়ার কথা নয়, কারণ আমরা যখন আন্দোলন শুরু করি তার আগেই সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশ প্রশাসন আমাদের বলেছিল যে আপনারা আমাদের কোঅপারেশন করবেন, আমরাও আপনাদের করব। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, আমরা এই শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাব এবং আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি বিধানসভা ভবনে গিয়ে এবং মাননীয় স্পিকারের কাছে আমাদের দাবি দাবা তুলে ধরবেন। আর আমরা এটাও চাই মুখ্যমন্ত্রী আজকে আমাদের সঙ্গে দেখা করুন। অতএব পুলিশকেও আমরা অনুরোধ করব আপনারা যাতে কোনো প্ররোচনায় পা দেন না, আর আমরা ওনাদের প্ররোচনায় পা দেবো না, পরিষ্কার কথা। পুলিশি বাধার সম্মুখীন তাদেরকে হতে হবে না, কারণ কোনো রকম আইন শৃঙ্খলা তারা বিশৃঙ্খলার পরিস্থিতি কোনো সৃষ্টি করবে না এবং আইন শৃঙ্খলা বজায় রেখেই শান্তিপূর্ণ মিছিল হিসেবে তারা এগিয়ে যাবেন বিধানসভার দিকে, এমনটাই বলছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সন্দীপ তোমায় ছবিটা দেখাচ্ছে যে ডরিনা ক্রসিংয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মিছিল এসে উপস্থিত হয়েছে এবং তারা আজকে 5 দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই ডাক নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে চলেছেন বিধানসভার দিকে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো।